নতুন বছরের শুভেচ্ছা আব্বু-আম্মুকে দিতে আমরা ২ বোন শ্বশুরবাড়ি থেকে আজ বাবার বাড়িতে গিয়েছি। এই ব্লগটা আপলোড করতে একটু লেট হয়ে গিয়েছে। এনিওয়েজ সবাইকে নববর্ষের অনেক, অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ সাদিয়া। আজকে আপনাদেরকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। এই নতুন বছরে আমি আর প্রমি ঠিক করলাম আব্বু-আম্মুর সঙ্গে দেখা করতে যাব। ভাবতেই অবাক লাগে, তাই না? আগে আমরা সবাই একসঙ্গে থাকতাম। প্রতিদিন সকালবেলা উঠে আব্বু-আম্মুকে দেখতে পেতাম। অথচ এখন আমাদেরকে প্ল্যান করে আব্বু-আম্মুর সঙ্গে দেখা করতে যেতে হয়। তো যাই হোক, আমরা স্টার কাবাবে চলে গেলাম। সেখান থেকে গরম গরম হালিম নিয়ে চলে এসেছি আমাদের বাসায়। সেখানে এসে দেখি আম্মু তো এলাহি কাণ্ড করে ফেলেছে। গরম গরম নেহারি রান্না করেছে, তারপর সেই সাথে রুমালি রুটি ছিল, হালিম ছিল, তারপর আম্মু দুধ চিতই রান্না করেছে, আর খেজুর গুড়ের মজার পায়েস রান্না করেছে, আর সেই সাথে আম্মুর হাতের মজার বিফ সমুচা ছিল। আসলে এটা কোনো সারপ্রাইজ ভিজিট ছিল না, আমি আর প্রমি প্ল্যান করেছি যাব, এবং আম্মু জানতো আমরা যাব, সেই জন্যই আম্মু আমাদের সব ফেভারিট খাবারগুলো রেডি করে রেখেছে। আসলে মায়েরা মনে হয় এরকমই হয়, মেয়েরা আসবে জানলে আগে থেকেই তাদের সব পছন্দের খাবারগুলো সব রেডি করে রেখে দেয়। তো যাই হোক, আম্মুর হাতের নেহারি আমার কাছে তো বেস্ট মনে হয়। সো আমি খুবই মজা করে খাচ্ছিলাম। অন্য কোনো আইটেম তেমন কিছু আমি ট্রাই করিনি, শুধু নেহারি আর রুমালি রুটি খেয়েছিলাম। বিকজ আমার কাছে আসলে বাইরের কেনা নেহারি বা যে কোনো রেস্টুরেন্টের নেহারি তেমন একটা পছন্দ না, আমি ট্রাই করি না তেমন একটা। আমার কাছে আমার আম্মুর হাতের নেহারিটাই সবচেয়ে বেশি মজা লাগে। আমরা সবাই অনেক এনজয় করছিলাম, আর শীতকালে তো এই গরম গরম নেহারি হলে আর কোনো কথাই নেই। এই সব ছিল আমাদের সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার পর আমরা সবাই ড্রয়িং রুমে একসঙ্গে গল্প করছিলাম, আর বড় মামাও এসেছে আমাদের বাসায়। আর আড্ডা গল্প এইসব তো চা কফি ছাড়া একদম জমেই না। সো আমরা কফি খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তারপর আমার ছোট আন্টি বড় আন্টি তারাও চলে এসেছে। আসলে তাদের আসার কোনো প্ল্যান ছিল না। আসলে আমাদের বাসা এত কাছাকাছি, মানে ওয়াকিং ডিস্টেন্স, সেজন্য হুটহাট একদম চলে আসা যায়। এই যে সবার বাসাটা কাছাকাছি হওয়াটা একটা ব্লেসিংস, তাই না? আপনাদের কি মনে হয়? কমেন্টে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এইদিকে আমি কিচেনে এসে দেখি আম্মু ডিনারের জন্য ইলিশ পোলাও রান্না করে প্রিপারেশনস করছিল। তো এই যে আমাদের ডিনার টেবিল, একদম ডিনার রেডি করা হয়ে গিয়েছে। এত হেভি নাস্তা করার পরে ডিনার খাওয়ার জন্য পেটে আর কোনো জায়গায় ছিল না, বাট কি আর করা, আম্মু হিউজ রান্না করে ফেলেছে। এখানে আম্মু সাতকরা দিয়ে গরু মাংস রান্না করেছে, আর এখানে মাছ দিয়ে ছোট আলু দিয়ে একটা রান্না করেছে, এটা আমার খুবই ফেভারিট। তারপর চিকেন ললিপপ, চিকেনের কাবাব ছিল, আর মেইন ডিশ হিসেবে ইলিশ পোলাও তো ছিলই। আসলে আমার আম্মু এরকমই রান্নাবান্না করতে তো পছন্দ করেই, তার থেকেও বেশি পছন্দ করে সবাইকে খাওয়াতে। সবাই আমার আব্বু আম্মুর জন্য অনেক দোয়া করবেন, যেন তারা সবসময় সুস্থ এবং হাসি খুশি থাকে। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে একটি অনুরোধ করতে চাই, আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। অলরেডি যারা আমাকে ফেসবুকে ফলো করছেন এবং আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আপনারা সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন সব সময়। আজকের ভিডিওটি আর বড় করছি না, এই পর্যন্তই থাকছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই নতুন বছরটা যেন আপনাদের পুরনো বছরের থেকেও অনেক অনেক বেশি সুন্দর হয়, এই শুভকামনায় রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।